যে আমি আমার মায়ের দুধের কসম খাচ্ছি, যে মায়ের গর্ভে আমি 10 দিন 10 মাস ছিলাম, সেই মায়ের দুধের কসম করে যদি আমি আপনাদের 2 টাকা বেইমানি করি, সেটা আমার আল্লাহ বিচার করবে পরকালে। আমার কথা হচ্ছে আমি একজন মুসলিম, আমি জবান দিতে পারি এতটুকুই যে একভাবে চোদা জন্ম হয়ে থাকলে ওই উপর আল্লাহর কসম করে কথা দিতেছি, যারা অ্যাপ্লিকেশন করবে আমার মাধ্যমে আমি তাদেরকে কানাডায় নিয়ে আসবো। আর আমার দ্বারা যদি কারো 1 টাকা ক্ষতি হয় অ্যাপ্লিকেশনের এই কানাডায় বিচার প্রসেসিং এ, আমি আমার মায়ের দুধের কসম কাটাচ্ছি, তার টাকা আমি রিটার্ন দিব। আসসালামু আলাইকুম। বাংলাদেশের সকল প্রবাসী ভাইরা যারা দালালের চক্করে পড়ে যে কোনো কান্ট্রিতে ফেসে গেছেন, কাজ কামনায় বসে আছেন, তাদের উদ্দেশ্যে আমি কানাডা থেকে সরাসরি লাইভে আসলাম কিছু কথা বলার জন্য। তো যারা দীর্ঘদিন যাবত ইউরোপ কান্ট্রি আসার জন্য অনেক টাকা খরচা করতেছেন দালালের পেছনে, কিন্তু আসতে পারতেছেন না সঠিকভাবে, তাদেরকে বলতে চাচ্ছি সুবর্ণ সুযোগ। কারণ 2024 সাল উপলক্ষে নতুনভাবে কানাডায় নিয়োগ করতেছে 3000 থেকে 4000 কর্মী। তো তার মধ্যে ইন্ডিয়া থেকে পাকিস্তান এবং বাংলাদেশিরা পেয়েছে এখানে সুবর্ণ সুযোগ। যারা বাংলাদেশিরা আছেন যে কোনো প্রবাস থেকে আসতে পারবেন অল্প খরচে। আপনি বর্তমান সৌদি, কুয়েত, কাতার, বাহরাইন বা মালয়েশিয়া আছেন, সমস্যা নেই, ওই কান্ট্রি থেকে আসতে পারবেন কানাডায়, কোনো প্যারা নাই। আপনাদেরকে যে বাংলাদেশ হয়ে আসা লাগবে এরকমও কথা না। আর অ্যাপ্লিকেশন কোথায় করা লাগবে, কয় টাকা খরচা পড়বে, আর কি কি কাজ আছে, আর আপনার কি যোগ্যতা লাগবে সম্পূর্ণ আমি বলতেছি, আপনারা সম্পূর্ণ ভিডিওটা আমার দেখেন। আমার কথা হচ্ছে আমি একজন প্রবাসী, আপনাদের আমি কোনো দালাল না। যারা ভাববেন যে আমি চিটারি বাটপারি করতে আসছি লাইভে, এটাও না। আমার কথা হচ্ছে আমি একজন মুসলিম, আমি জবান দিতে পারি এতটুকুই যে একভাবে চোদা জন্ম হয়ে থাকলে ওই উপর আল্লাহর কসম করে কথা দিতেছি, যারা অ্যাপ্লিকেশন করবে আমার মাধ্যমে আমি তাদেরকে কানাডায় নিয়ে আসবো। আর আমার দ্বারা যদি কারো 1 টাকা ক্ষতি হয় অ্যাপ্লিকেশনের এই কানাডায় বিচার প্রসেসিং এ, আমি আমার মায়ের দুধের কসম কাটাচ্ছি, তার টাকা আমি রিটার্ন দিব। এতটুকু যদি আল্লাহর উপর ভরসা থাকে, স্ক্রিনটে ইমো নাম্বার দেওয়া আছে, যারা কানাডায় আসতে চাচ্ছেন ওই স্ক্রিনটে ইমো নাম্বারে যোগাযোগ করবেন। আমি 30 দিনের মধ্যে অ্যাপ্লিকেশনে কানাডায় আপনাদেরকে নিয়ে আসবো। এখানে আপনাদের হচ্ছে শপিং মলের কাজ আছে, ফুড প্যাকেটিং, সিকিউরিটি কাজ, শপিং মল, আর তারপর হচ্ছে কি স্টুডেন্টের কাজ আছে, ডেলিভারি ম্যান, টাইলসের কাজ, ইলেকট্রিক কন্ডাকশনের কাজ আছে। যা বিভিন্ন ধরনের কাজে অভিজ্ঞতা থাকলে স্যালারি আপনাদের বেশি থাকবে। আর শিক্ষাগত যোগ্যতা আপনার যদি নাও থাকে প্যারা নাই, আপনার যদি কাজে অভিজ্ঞতা থাকে, এটা নিয়ে আমি আপনাদের কানাডায় নিয়ে আসতে পারবো। অনেকে ভাবতে পারবেন এভাবে আমি চিটারি করবো। আমি তাদেরকে তো বললাম যে আমি আমার মায়ের দুধের কসম খাচ্ছি, যে মায়ের গর্ভে আমি 10 দিন 10 মাস ছিলাম, সেই মায়ের দুধের কসম করে যদি আমি আপনাদের 2 টাকা বেইমানি করি, সেটা আমার আল্লাহ বিচার করবে পরকালে। এতটুকু যদি বিশ্বাস থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনটা যে ইমো নাম্বার দেওয়া আছে এই ইমো নাম্বারে। আর এখানে আসার জন্য বেশি কিছু করা লাগবে না। প্রথমত অ্যাপ্লিকেশন যা করা লাগে টু জেড আমি করে দেবো। আপনাদের কিছু ডকুমেন্ট লাগবে এবং কি অ্যাপ্লিকেশন ফি 10 থেকে 12,000 টাকা খরচা পড়বে। আর আপনাদের ভিসা প্রসেসিং এর পর প্রায় হচ্ছে কি 1 থেকে 1.5 লক্ষ টাকা খরচা পড়বে। ভিসা সবকিছু কমপ্লিট হয়ে যখন আপনার হাতে যাবে, টোটালি আপনার এটা খরচা পড়বে। আর বাদ বাকি যেগুলো খরচা আছে এগুলো কোম্পানি বহন করবে। যখন আপনি কানাডায় আসবেন এসে আপনার এগুলো হচ্ছে প্রতি মাসে স্যালারি থেকে কাটা হবে। আর আপনার স্যালারি 3100 থেকে 3300 ডলার হবে, যা বাংলা টাকা কনভার্ট করলে 2.5 লক্ষ টাকা প্লাস আসবে। তো যারা এইভাবে স্যালারিতে আসতে চাচ্ছে বা মনে চাচ্ছে পৌঁছাচ্ছে, তারা কানাডায় আসতে চাও বা লাখ টাকা ইনকাম করতে চাও, এই প্রবাস জীবন থেকে অর্থ ইনকাম করতে চাও, তারাই আমার সাথে যোগাযোগ করবে স্ক্রিনটে ইমো নাম্বারে। কারণ ভাই সৌদি, কুয়েত, কাতার, বাহরাইন বা মালয়েশিয়া থেকে 20-30 হাজার স্যালারি নিয়ে সারা জীবন পাগলের মতো খাইটা নিজে করেন না, ফ্যামিলিকে কাটান, সেটা করে কোনো লাভ হবে না। চলে আসো যদি টাকা পয়সা ইনকাম করার ইচ্ছা থাকে ইউরোপ কান্ট্রিতে, 2-4 বছর 5-10 বছর খাটো, ইনশাল্লাহ লাইফ সেটেল। আমি 13 বছর আছি ভাই, আল্লাহ দিলে সবকিছু করছি। আমার কথা হচ্ছে আমার সোসাইটি থেকে লোক নিচ্ছে, এর জন্য আমি লাইভ আইছি। আমি মায়ের দুধের কসম খাচ্ছি, আমি এখানে শয়তানি করতে আসি নাই। আমার মায়ের যে মায়ের গর্ভে আমি ছিলাম সেই মায়ের দুধের কসম খাচ্ছি। তো আমি কখনো বেইমানি করবো না। এতটুকু যদি আল্লাহর প্রতি বিশ্বাস থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করে ভিসা প্রসেসিং আপনারা দিতে পারেন। আর বেশি দিন সময় নেই, যারা ভিসা প্রসেসিং করতে চাচ্ছেন যে কোনো কান্ট্রি থেকে আসতে পারবেন, সমস্যা নাই। আমি আপনাদের প্লেনের টিকিট শ্রদ্ধা নিয়ে আসবো, অবৈধ ভাবে না। ভিসা, পাসপোর্ট এবং কি আপনাদের প্লেনের টিকিট দিয়ে নিয়ে আসবো, অবৈধ ভাবে না। সেটাও আমি কসম করে জবান দিলাম আপনাদের মাঝে। যারা আসতে চাচ্ছেন এখন স্ক্রিনে যে ইমো নাম্বারটা দেওয়া আছে যোগাযোগ করে আমার সাথে কন্ট্যাক্ট করুন। কন্ট্যাক্ট করে ভিসা প্রসেসিং দিয়ে 30 দিনের মধ্যে কানাডায় এসে লাখ টাকা ইনকাম করুন। ঠিক আছে, সবাই ভালো থাকেন। এই ইমোতে যোগাযোগ করুন, ইমোতে কথা হবে। আসসালামু আলাইকুম।